নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। ইসলামী আকীদা মূলত আমরা ইসলামী আকীদার মূল ভিত্তি বা ইসলামী আকীদার মূল ভিত্তিগুলো নিয়ে কথা বলবো, যে কি কি ভিত্তির উপর ইসলামী আকীদা প্রতিষ্ঠিত। তারপর আমরা আলোচনা করব যে বিষয়গুলো, সেটা হচ্ছে মানে ইসলামী আকীদার যে দিকগুলো আমাদেরকে অবশ্যই মূল নীতি হিসেবে নিতে হবে। ইসলামী আকীদার মূল ভিত্তি। আসলে ইসলামী আকীদার মূল ভিত্তি নিয়ে প্রথম কথা হচ্ছে, ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে, এক নম্বর হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ইসলামী আকীদার মূল ভিত্তির প্রথম বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে তাহলে ইসলামী আকীদা হবে না। সুতরাং নাস্তিক ব্যক্তি আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটাই মূলত আকীদার মৌলিক সব বিষয়কে অন্তর্ভুক্ত করে। আকীদার এমন কোনো বিষয় নেই যেগুলো আল্লাহর প্রতি ঈমানের সাথে থেকে কি বিচ্ছিন্ন, বরং ঈমান বিল্লাহ যেটা, এটা আকীদার সব বিষয়কে অন্তর্ভুক্ত করে। আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে ইসলামী আকীদার মূল ভিত্তি। এবং এটার উপর নির্ভর করে মূলত ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে আল ঈমান বিল্লাহ এর উপর। দুই নম্বর হচ্ছে ইসলামী আকীদার মূল ভিত্তি হলো আল ঈমান বিল গায়ব, আল ঈমানু বিল গায়ব। আকীদার পরিপূর্ণ অংশই মূলত গায়বের সাথে যুক্ত। হয়তো অনেকে মনে করতে পারেন যে আকীদা আকীদার সাথে সংশ্লিষ্ট যত আমল আছে সবগুলো গায়েব না, সবটাই জাহির। কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত যত বিশ্বাস এবং চেতনার বিষয় আছে সবগুলি গায়েব। সবগুলি কি গায়েবের সাথে জড়িত, সবগুলো গায়েবের সাথে জড়িত, কোনোটাই গায়েবের বাইরে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুত্তাকিদের পরিচয় করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। এখানে গায়ব বলতে আকীদার যত বিষয় আছে সবগুলো গায়বের সাথে জড়িত। যেমন আমরা একটা উদাহরণ দিই। প্রথম, আমাদের ঈমানের যে উসুলগুলো আছে, ঈমানের উসুল হচ্ছে আমাদের 6টি। ঈমানের মূল যে রোকন বা স্তম্ভ হচ্ছে কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। এক নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহকে আপনারা সবাই দেখছেন তো না? এটা গায়েব, তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ তাআলা কি গায়েব। ব্যাপার গায়েব যে এমন গায়েব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা যারা হামালাতুল আরশ, যারা আরশ বহন করতেছে, তারাও আল্লাহকে দেখেননি। তারাও কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন তো না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে দেখার জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল মূসা আলাইহিস সালামের। কিন্তু মূসা কি করছেন? আল্লাহকে দেখার জন্য বলছে যে আল্লাহ দেখতে চাই আমি একটু। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ঠিক আছে, তুরে আসো। তুরে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, যখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা নূরে এই একটু তাজাল্লি, একটু ঝলক যখন কি করলো, তুরের উপর দিল, জাআলাহু দাক্কা, পাহাড় তো প্রকম্পিত হলো। মূসা আলাইহিস ফাখাররা মূসা সাইকা, মূসা একেবারে বেহুশ হয়ে সাথে সাথেই মূসা কি হয়ে গেল, পড়ে গেল। মূসার আর কি ছিল না, আল্লাহকে দেখার দূরের কথা। তখন মূসা বুঝতে পারলো যে না, এটা অসম্ভব। এটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখছেন কে কে? আমি কেউ দেখিনি। ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এটা ঈমান বিল গায়ব। ফেরেশতাদের প্রতি ঈমান আনা ঈমান বিল কি? গায়ব, অদৃশ্য। ফেরেশতাকে ফেরেশতা দেখাটা এটা ঈমান বিল গায়ব। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা কি? ঈমান বিল। কিভাবে ঈমান বিল গায়ব? কিতাব তো আমরা দেখি, কিতাব
হ্যাঁ হ্যাঁ, মানে কিতাবটা পরিপূর্ণরূপে গায়েব। আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এটাই আপনি বিশ্বাস করতেছেন। কিন্তু আপনি তো দেখেন নাই যে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, কেউ দেখছেন? কেউ দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানেন না এটা। সুতরাং এটা পরিপূর্ণরূপে কি গায়েব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কি করেছেন, এগুলো এটা নাজিল করেছেন। তারপরে মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, এটা ঈমান বিল গায়ব। কিভাবে ঈমান বিল গায়ব? রাসূলকে তো আমরা দেখছি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের মানে বিষয়টি আসছে এবং তিনি যে রিসালাতের দাবি করছেন এটা আমরা কিচ্ছু জানি না। এটা আমরা বিশ্বাস ছাড়া আমাদের উপায় নেই। রিসালাতটা বিশ্বাস ছাড়া কোনো উপায় নেই। এটা ঈমান বিল গায়ব, বুঝতে পেরেছেন? এটা অনেকে মনে করতে পারে যে রাসূলকে তো সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালামকে, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেননি। বুঝতে পেরেছেন কিনা? রাসূল তাহলে তিনি যে রাসূল, তিনি বলছেন আমি রাসূল, এটা বিশ্বাস করেছেন। তিনি বলছেন আমি রাসূল, এটা বিশ্বাস করেছেন। এই জন্য এটা মানে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন? রাসূলই, তারপরে কি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত কেউ দেখেছেন না? আমরা আখিরাতকে কেউ দেখিনি এবং আখিরাতের কোনো কিছু আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, মানে তাকদীরের ভালো এবং মন্দ এটাও পুরোটাই আমরা দেখেছি তো না? কিচ্ছু জানি না, এর একটি অংশ আমাদের কারো জানা নেই। সুতরাং এই যে ইসলামী আকীদার ঈমান বিল্লাহির সাথে যুক্ত সব বিষয় ঈমান বিল গায়ব, সব বিষয় কি ঈমান বিল গায়ব, গায়বের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। আর ৩ নম্বর যে ইসলামী আকীদার মৌলিক বিষয় সেটা হলো আল ঈমানু বিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান, এটা হচ্ছে মূল ভিত্তি। আখিরাতের প্রতি ঈমান এটা হচ্ছে মূল ভিত্তি। আসলে দুনিয়ার মানে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো মূলত আখিরাত নির্ভর, মানে দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। দুনিয়ার এই বিষয়গুলোর সাথে, দুনিয়ার এইগুলো শুধুমাত্র জাগতিক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন যাপনের জন্য যা প্রয়োজন সেটা দিয়েছেন, কিন্তু মানে ইসলামী আকীদার মৌলিক বিষয়গুলো সবগুলো আখিরাতের সাথে যুক্ত, সবগুলো কিসের সাথে যুক্ত? আখিরাতের সাথে যুক্ত। সুতরাং প্রত্যেকটি বিষয়ে আখিরাত মানে আখিরাতের সাথে যুক্ত এবং সম্পৃক্ত। ফলে আপনি যদি আখিরাতকে অস্বীকার করেন তাহলে আপনি কোনোভাবেই আল্লাহর প্রতি ঈমান অথবা ইসলামী আকীদার উপর অবিচল থাকতে পারবেন না। যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করবে সে ব্যক্তি ইসলামী আকীদার উপর আসতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মক্কার জাহিলি সমাজের মুশরিক যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি তাদেরকে বারবার আখিরাতের কথা বলেছেন। তারা আখিরাতকে অস্বীকার করত, পুনরুত্থানকে অস্বীকার করত, মানে জান্নাত জাহান্নামকে অস্বীকার করত। তারা মনে করতেছে কিভাবে আল্লাহ তাআলা জীবিত করবেন, এটা একটা তাদের বড় ধরনের কোশ্চেন ছিল। মানে আখিরাতের বিশ্বাসটা মূলত ঈমানের মৌলিক বিষয়টাকে কি করে? এস্টাবলিশড করে। ফলে ঈমানটা আপনার ততক্ষণ পর্যন্ত মানে দৃঢ় প্রত্যয়ের জায়গায় আসবে না, সন্দেহ সংশয় বা ধারণার উপর যা চল থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আখিরাতের প্রতি শক্তিশালী ঈমান আনবেন। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার উপর মানে বিশ্বাসের ব্যাপারে কোনো ঘাটতি ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ঘাটতি ছিল বিশ্বাসে? আল্লাহ তাআলার কোনো ঘাটতি নেই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম এমন কাজ করেছেন যে নিজের সন্তানকে জবাই করে দিলেন, মানে সবকিছু কি করে দিলেন, আল্লাহর জন্য বিলিয়ে দিলেন, আগুনের মধ্যে পড়ে গেলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন আমাকে একটু দেখান তো। আওয়ালাম তুমিন, কি ব্যাপার তুমি ঈমান আনো নাই? এখনো তুমি ঈমান আনো নাই? কালা এবার তো আনছি, কালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু মনের মধ্যে প্রশান্তি পাওয়ার জন্য। কেমন কেমন চিন্তা করেন, কে বলতেছে এটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আগুনের মধ্যে পড়ে গিয়েছেন, যিনি নিজের সন্তানকে জবাই করে ফেলেছেন, তিনি বলতেছেন এই কথা। সুতরাং
ঈমান বিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান যতক্ষণ পর্যন্ত মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী আকীদা কি হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী আকীদা আপনার মানে ইসলামী আকীদার মূল ভিত্তি হচ্ছে এটা প্রত্যেকটা বিষয়। এই কারণে দুনিয়ার প্রত্যেকটি কাজও, ইমানদার ব্যক্তিদের দুনিয়ার প্রত্যেকটি কাজও তাদের আখিরাতমুখী হতে হবে। আখিরাতমুখী হলে সেই কাজটা মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এটা হলো ঈমান বিল আখিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান বিল মানে ঈমানের মৌলিক মানে ইসলামী আকীদার মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে যে পয়েন্টটি, সেটা হলো এই যে আপনাকে অবশ্যই আল কুফরু বিত তাগুত, 4 নম্বর, তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। ইসলামী আকীদার উপর থাকবেন আল কুফরু বিত তাগুত, আপনি ইসলামী আকীদার উপর থাকবেন, কিন্তু তাগুতের সাথেও আপনার বন্ধুত্ব ভালোবাসা থাকবে। তাগুতকেও আপনি মানে গ্রহণ করবেন না, একসাথে হবে না, তাহলে আপনি আসলে বেঈমান। তাগুতকে অবশ্যই আপনাকে কি করতে হবে? পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে, পরিপূর্ণরূপে অমান্য করতে হবে। অস্বীকার করা বলতে আমাদের অনেক লোক মনে করে থাকেন যে মানে অস্বীকার করা মানে আমি অস্বীকার করলাম কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখলাম না। তাগুতের সাথে সকল প্রকার তাববিয়া করতে হবে, সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক থাকবে না। যারা তাগুতের সাথে সম্পর্ক রেখে মনে করে থাকে যে তিনি আকীদার উপর আছেন, ইসলামী আকীদার উপর আছেন, তিনি গলদের মধ্যে আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের নির্দেশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগুতকে অস্বীকার করতে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, আন ই'বুদুল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলা তাওহীদকে কায়েম করবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে কি করবে? বাস্তবায়ন করবে। কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইবাদত শব্দ এসেছে অথবা উবুদুল্লাহ শব্দ এসেছে, প্রত্যেকটি আয়াতের মধ্যে উবুদুল্লাহর অর্থ হচ্ছে মানে কি? ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা তাওহীদকে বাস্তবায়ন করো, তাওহীদকে তাহকিক করো। এটা ইবাদত বলতে আমরা অনেকে মনে করেছি যে ইবাদত বলতে মানে নামাজ রোজা হজ যাকাতের কথা বলা আছে। নামাজ রোজার কথা আলাদা আছে, নামাজের কথা আলাদা নেই, হজের কথা আলাদা নেই, যাকাতের কথা আলাদা নেই। তাহলে ইবাদত কোন জিনিস? তাওহীদ। ইবাদত হচ্ছে তাওহীদ। আর ইবাদত হচ্ছে মূল ইবাদত হচ্ছে দুটি। ইবাদতের মূল বিষয় হচ্ছে দুটি, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। এজন্য আল্লাহ তাআলা তাওহীদের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমে যতগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। ইবাদত বলতে কি বোঝানো হয়েছে? তাওহীদকে বোঝানো হয়েছে। আনি আ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। সুতরাং তাগুতকে পরিহার করো। ওমান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার কত 256 নম্বর আয়াত, সূরা আল বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি ওমান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। আজকে তাগুতকে মানে মেনে নিয়েই, তাগুতের সাথে বন্ধুত্ব রেখেই, মানে তাগুতের সাথে সম্পর্ক রেখেই মানুষ মনে করছে যে আমি ইসলামী আকীদার উপর আছি। তিনি ইসলামী আকীদা বুঝেন না। ইসলামী আকীদার মূল ভিত্তি তার কে নাই, ইসলামী আকীদার মূল ভিত্তি তার কে নেই। এই জন্য তা অবশ্যই তাকে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে, অন্যথায় তিনি ইসলামী আকীদার উপর কি থাকলেন না, সঠিকভাবে ইসলামী আকীদার উপর থাকলেন না। কোরআনে কারীমের যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাগুতকে অস্বীকার করতে বলেছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তাগুতকে অস্বীকার করাটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যে পয়েন্টটি, সেটা হলো ইসলামের ঈমানের সাথে কুফর, শিরক বা ঈমান বিধ্বংসী বিষয়গুলো যুক্ত থাকতে পারবে না। 5 নম্বর বিষয় হচ্ছে কুফর বিত তাগুতের এটা একটা অংশ, কিন্তু এটাকে আলাদা করে উল্লেখ করতেছি এই জন্য যে অনেকে তাগুত এর পুরা পরিচয় মানুষ বুঝতে পারে না। তাগুত বলতে মানুষ মনে করতেছে যে তাগুত মনে হয় মানে এমন একটা জিনিস, কিন্তু অনেক কাজ আছে যে কাজগুলো আপনার হয়তো কুফরি অথবা শিরক অথবা ঈমান বিধ্বংসী।
এগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তিনি ইসলামী আকীদার উপর থাকতে পারবে না। এই জন্য ঈমান বিধ্বংসী যে কাজগুলো, যেমন কুফর, শিরক ও ঈমান বিধ্বংসী কাজ থেকে, কুফর, শিরক ও ঈমান কাজ থেকে মুক্ত হওয়া। অনেক কাজ আছে যেগুলো আপনার ঈমান এমনিতেই নষ্ট হয়ে যাবে। কুফর মানে অথবা শিরকের মধ্যে লিপ্ত হয়েছেন, শিরক সেটা ছোট হোক বড় হোক, অনেকে শিরক সম্পর্কে জানেই না। তারপরে ঈমান বিধ্বংসী যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকে জানেই নেই। ফলে ঈমান বিধ্বংসী কাজের মধ্যে লিপ্ত থাকলে তাহলে তার ইসলামী আকীদা যে মূল বিষয় রয়েছে সে বিষয়ে তিনি সঠিক অবস্থানে নেই এবং ইসলামী আকীদার উপর থাকবে না। এতটুকু যথেষ্ট। সামনে আলোচনার মধ্যে আসবে, তাগুত সম্পর্কে সামনে আলোচনা আসবে, যদি আমাদের মানে চ্যাপ্টারের মধ্যে আছে, কিন্তু যদি সময় পাই আমরা সামনে আলোচনার মধ্যে আসবে। এতটুকুই যথেষ্ট। তাগুত বলতে আমরা বুঝতে পেরেছি, তাগুত হচ্ছে মানে যে আল্লাহর আনুগত্যে বাধা দিয়ে তার নিজের আনুগত্যের জন্য মানুষদেরকে ডাকে। বুঝতে পেরেছেন? নিজের আনুগত্যের জন্য মানুষকে ডাকে, সে হচ্ছে তাগুত। সব কিছু হতে পারে সেটা, মানে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে যে ইসলামী আকীদার মৌলিক ভিত্তির 6 নম্বর হচ্ছে, এটা কত নম্বর গেলাম? 5। 6 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই বিশ্বাস ও চেতনার সাথে আমল যুক্ত হতে হবে। আপনি বলেন আমি সব বিষয় বলে আমার অন্তর ঠিক আছে, আমল না করলেও কি হবে? ইসলামী আকীদার সাথে এটা যায় না। হ্যাঁ, না, এগুলো এই সমস্ত কথা চলবে না। মানে আমি আল্লাহতে বিশ্বাস করি, অসুবিধা নেই, সব ঠিক আছে না। যদি আমল না থাকে তাহলে ইসলামী আকীদার পরিপন্থী। ইসলামী আকীদার অন্যতম ভিত্তি হচ্ছে ইসলামী আকীদার সাথে আমল যুক্ত। ফলে সালাফদের মানহাজ হচ্ছে অবশ্যই আমল থাকতে হবে। আমল না থাকলে সেটা কি হবে না? ঈমানও হবে না, ইসলামী আকীদা হবে না। ঈমানও হবে না, ইসলামী আকীদাও হবে না। খুব ভালো করে বিষয়গুলো লিখে নেন এবং জেনে নেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে ইসলামী আকীদা, অনেকে মনে করছে আমি ইসলামী আকীদার উপর আছি, আসলে সে ইসলামের উপরে নেই, ইসলামী আকীদা তো দূরের কথা। কারণ হচ্ছে তার আমলই নেই, ইসলামী আকীদার উপর সে কিভাবে থাকবে? সুতরাং অবশ্যই মানে বিশ্বাস এবং চেতনার দিক থেকে আমল যুক্ত হতে হবে। আমল থেকে বিচ্ছিন্ন যদি হয়ে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমল থেকে বিচ্ছিন্ন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র মানে অন্তরের বিশ্বাস, শুধুমাত্র মৌখিক স্বীকৃতি, শুধুমাত্র মানে ধারণা অথবা বিবৃতি, এটা ইসলামী আকীদার জন্য যথেষ্ট নয়। সুতরাং অন্তর্বিশ্বাস, যেমন একদল লোক মুরজিয়া সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র অন্তর্বিশ্বাস হলেই কি হয়ে যাবে? ইমানদার হয়ে যাবে। এই বক্তব্য গলত এবং তিনি আসলে ইমানদার হবে না। কুল্লাবিয়া সম্প্রদায়ের আকীদা হচ্ছে শুধুমাত্র আল্লাহর পরিচয় জানলেই কি আল্লাহ একজন আছে, উপরওয়ালা একজন আছে, তাহলেই সে ইমানদার। এটা কুল্লাবিয়াদের বক্তব্য। কাদের বক্তব্য? কুল্লাবিয়া এবং জাহমিয়াদের বক্তব্য। কুল্লাবিয়া এবং জাহমিয়াদের বক্তব্য। এতে শয়তানও কি না? শয়তান অনেক বড় ইমানদার। শয়তান তো আল্লাহ সম্পর্কে জানেন, শয়তান অনেক বড় ইমানদার। বুঝতে পেরেছেন? তাদের এই বক্তব্য থেকে শয়তান সবচেয়ে বড় ইমানদার। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। শয়তানের দোয়া কার কাছে? আল্লাহ তাআলার কাছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কাছে রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমরা তো দোয়া করতেছি মানে শাহজালালের কাছে গিয়ে, আমরা দোয়া করতেছি শাহপরানের কাছে গিয়ে, আমরা দোয়া করতেছি পাগলার কবরে গিয়ে। সুতরাং আমরা কোত্থেকে ইমানদার হবো? শয়তান এর চেয়ে বড় ইমানদার। কারণ শয়তান বড় ইমানদারের দলিল হচ্ছে শয়তান আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করে নেই। এবং শয়তান শুধু এটা বলতেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ, যে কারণে আমার এই অবস্থা হয়ে গেল, আমাকে অন্তপক্ষে পুনরুত্থান পর্যন্ত একটু সুযোগ দেন।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, কালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর দোয়া কবুল করে নিলাম। শয়তানের দোয়া কবুল হয়, শয়তানের দোয়া পর্যন্ত কবুল হয়ে যায়, যেহেতু আল্লাহকে রব হিসেবে স্বীকার করে তারপর দোয়া করছে। এই কথা বলে নাই যে মানে তোমাকে রব মানি না, তোমার কাছে দোয়া করতেছি না, দেখছেন। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব না মেনে কবরে গিয়ে, দরগায় গিয়ে, ব্যক্তির কাছে গিয়ে দোয়া করতেছে, তাদের দোয়া কবুল হতো দূরের কথা, তাদের কিছুই কবুল হবে না, তাদের কিছুই কবুল হবে না। সুতরাং এখানে খুব মৌলিক একটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এই, যারা বলতেছে যে শুধুমাত্র আল্লাহ সম্পর্কে জানাটাই হচ্ছে ঈমানের জন্য যথেষ্ট, এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। আবার আরেক দল আছে শুধু বিশ্বাস করলেই হয়ে গেল, না, বিশ্বাস, শুধু বিশ্বাস এটা ঈমানের জন্য যথেষ্ট নয়, বরং আমলকে যুক্ত হতে হবে। আমল কি? এর জন্য ইসলামী আকীদার সাথে সম্পৃক্ত হতে হলে অবশ্যই আপনার কি থাকতে হবে? আমল যুক্ত হতে হবে। আমল ছাড়া আপনি মানে ইসলামী আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। আমল ছাড়া ইসলামী আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। তাই ইসলামী আকীদার অন্যতম ভিত্তি হচ্ছে মানে এই ব্যক্তি মানে আকীদা যদি বলে যে আমি আকীদা বিশ্বাস করে থাকি, তাহলে তিনি আমল করেন কিনা। যদি আমল না করে থাকে তাহলে এটা আকীদা হবে না, তাহলে এটা কি হবে না? আকীদা হবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের পরিচয় করে দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়ে পরিচয় করে দিয়েছেন। কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমল, আমল না? ঈমানের সর্বোচ্চ শাখা যখন আলোচনা করলেন, তখন বলছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো কি নেই, মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে এই যে বক্তব্য, এটা কি আমল না অন্য কিছু? আমল। একথা বলে না যে তুমি অন্তর অন্তর এটা মানে 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 নাও না, এটা রাসূল বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানে যখন পরিচয় করেছেন, বলছেন যে বিদ'উ সাবুনা শু'বা, এর 70-এর অধিক কি রয়েছে, শাখা রয়েছে। 70-এর অধিক যে শাখা আছে, প্রত্যেকটি শাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করেছেন, প্রত্যেকটি শাখা আমলের সাথে যুক্ত। এটাই প্রমাণ করে যে মূলত আমল থেকে ইসলামী আকীদা বিচ্ছিন্ন নয়। সুতরাং ইসলামী আকীদাকে যারা আমল থেকে বিচ্ছিন্ন মনে করে থাকেন এবং মনে করে থাকেন যে শুধুমাত্র মৌখিক ঘোষণা, এটা মোটেও যথেষ্ট। ফলে শয়তান তার বক্তব্যের মধ্যে বলতেছে, শয়তান যে বললেন তা আল্লাহকে চিনতে পেরেছে। যখন শয়তান দেখতে পেরেছে বদরের যুদ্ধে যে আসমান থেকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হইতেছে, ফেরেশতারা অবতীর্ণ ফালাম্মা আরা, যখন শয়তান দেখতে পেল যে ফেরেশতারা অবতীর্ণ হইতেছে, তখন শয়তান তাদেরকে বলল যে ইন্নী আরা মা লা তারাউন, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই বিশ্বজাহানের রব আল্লাহকে ভয় করি। এই কথা বলে দৌড়তে পালিয়ে গেছে। আচ্ছা, আল্লাহকে ভয় করলে কি মুসলমান তো? হ্যাঁ হ্যাঁ, ইসলামের মধ্যে আসতে পারেনি কেন? কারণ হচ্ছে ওই যে আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। কারণ আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইসলামের মধ্যে আসতে পারে নাই, আসেন। ঈমানের মৌলিক ভিত্তি আরেকটি হচ্ছে যেটা, সেটা হলো এই সর্বাবস্থায় সন্দেহ, সংশয় এবং প্রশ্ন থেকে অবশ্যই কি হতে হবে? আপনাকে মুক্ত হতে হবে। ইসলামী আকীদার মৌলিক বিষয় সেটা হলো সন্দেহ, সংশয় সাত নম্বর, সন্দেহ, সংশয় ও প্রশ্ন হতে বিরত হতে হবে। মানে যেটাই বলি, আমার একটা প্রশ্ন আছে, একটু কনফিউশন আছে, আপনারা এখানে কেউ ডাকে নেই? আপনি মানে আপনাকে কেউ বলছে যে আপনার ইসলাম গ্রহণ করার দরকার আছে? কোনো দরকার নেই, ঠিক না? কোনো ধরনের কনফিউশন নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু জানতেন না, কিছুই জানতেন না, শুনেন নেই। সকালবেলা এক মানে মুশরিক এসে বলতেছে যে শুনছো এটা কি, কিছু শুনি না, কি বললো যে তোমার সাথী মুহাম্মদ বলতেছে সে নাকি মানে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে আবার সে নাকি ঊর্ধ্বলোকে একেবারে আসমান, 7 আসমান পর্যন্ত গিয়ে আবার রাত্রে রাত্রে ফিরে আসছে। কি বলে মুহাম্মদ এগুলো? বলছে আসলে
বলছে বললে অবশ্যই সত্য বলছে। চিন্তা করেন, না প্রশ্ন করেছেন, না কোনো সংশয় প্রকাশ করেছেন, না কোনো ধরনের মানে সন্দেহের মধ্যে আছেন, বলছেন তিনি হ্যাঁ বলছে, যদি বলে তাহলে সত্য বলছে। আমাদের আপনারা তো সবাই যদি বলে বলতে মানে টিচার যদি বলতো যে এরকম একটা কথা বলছে, আরে উনার মনে মাথার মধ্যে কোনো গোলমাল বেঁচে গেছে। এটা ইমান ইসলামী আকীদার সাথে এটি সাংঘর্ষিক। কোন ধরনের প্রশ্ন সেখানে নেই, কোন ধরনের প্রশ্ন ইমানদার ব্যক্তিগণ কোন ধরনের প্রশ্ন করতে পারবে না। এমনকি আল্লাহর বিধানের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন, তাদের কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ থাকবে না। যদি সন্দেহ সংশয় থাকে তাহলে এটা মূলত ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, ইসলামী আকীদার মূল ভিত্তি নষ্ট করে দিবে। এই জন্য ইসলামী আকীদার সাথে আপনাকে অবশ্যই সকল প্রকার সন্দেহ সংশয় এবং প্রশ্ন এখান থেকে আপনি মানে আল্লাহ তাআলা সম্পর্কে যখন আপনাকে বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হয় তখন দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন আপনি বলবেন যে সাইফুল্লাহ ভাই কি বললেন, আপনি কি পাগল নাকি? আরে কেন কেন কি হয়েছে, সমস্যা কি? বললে আপনি বলতেছেন আরশে আজিমে আছে, আবার আপনি বলতেছেন যে দুনিয়ার আসমানে নেমে আসছে, তাহলে কোনটা সত্য? ঠিক না? সত্য কোনটা হবে? হ্যাঁ না, এই কথা প্রশ্ন মানে সবাই কমন সেন্স এই প্রশ্ন করতেই পারে, কমন সেন্স থেকে এই প্রশ্ন আসতে পারে যে কি বলতেছেন আপনি, এটা কোনটা সত্য হবে? মানে তখন একটা কনফিউশন তৈরি হতে পারে, তখন একটা প্রশ্ন উত্থাপন হতে পারে। এই প্রশ্নের কোনো সুযোগ নেই, যেটা আল্লাহ তাআলা বলছেন সেটাই সত্য। সুতরাং এখানে দুটোই সত্য, সেই সত্য কিভাবে এই প্রশ্ন করার সুযোগ নেই, কারণ কাইফিয়ত সম্পর্কে প্রশ্ন করাই হচ্ছে বিদআত। সুতরাং এই প্রশ্ন আপনি করবেনই না যে মানে কিভাবে এটা হতে পারে, কিভাবে এটা হতে পারে। এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন যে কিভাবে হবে। এটা আল্লাহ তাআলা সম্পর্কে এই প্রশ্ন করার সুযোগ নেই। আর এই কথা বলার সুযোগ যে আরশে আজিম থেকে যখন দুনিয়ার আসমান নেমে আসেন তখন আরশে আজিমে আল্লাহ তাআলা থাকেন না? অবশ্যই থাকেন, অবশ্যই থাকেন। এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। তিনি আরশে আজিমের উপর আছেন এটাও বিশ্বাস করতে হবে, তিনি দুনিয়ার আসমান নেমে আসেন এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে আপনার আকল দিয়ে যদি এটাকে আপনি ওজন করার জন্য চেষ্টা করেন তাহলে আপনি ইসলামী আকীদা বুঝেননি। এই জন্য ইসলামী আকীদার মধ্যে প্রশ্ন সন্দেহ সংশয়ের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নেই। আপনি যখন প্রশ্ন করবেন সন্দেহ সংশয়, তাহলে আপনি ভুল জায়গায় চলে গেলেন। এরপরে যে বিষয়টি সেটা হলো ঈমানের বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান এবং স্বীকৃতি থাকতে হবে। সুস্পষ্ট জ্ঞান এবং স্বীকৃতি থাকতে হবে, ঈমানের বিষয়গুলো সুস্পষ্ট জ্ঞান এবং স্বীকৃতি থাকতে হবে। লিখতেছেন তো আপনারা, এগুলো আপনার মানে 10 বছর চেষ্টা করে বের করতে পারবেন না, অনেক পড়ালেখা করে তারপরে এগুলো আমরা করেছি। ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে আপনার, এবং এর সাথে আপনার মৌখিক স্বীকৃতি থাকতে হবে। শুধু জ্ঞান আছে স্বীকৃতি নেই তাহলে এটা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে আপনার জ্ঞান আছে কিন্তু আপনি স্বীকার দেন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমি মানে জানি এবং বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু মুখে ঘোষণা দেন নাই, আপনি ইমানদার হতে পারবেন না। অনুরূপভাবে জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনার জ্ঞান আছে কিন্তু জান্নাত জাহান্নামের বিষয়টি আপনি যদি মৌখিক স্বীকৃতি না দেন তাহলে কি হবে না? ঈমান হবে না। এই জন্য এই দুইটি জিনিস, জ্ঞান এবং স্বীকৃতি, দুইটি জিনিস ইসলামী আকীদার মৌলিক বিষয়ের সাথে যুক্ত। অবশ্যই এর প্রত্যেকটি পয়েন্ট আপনাকে কি করতে হবে? মৌখিক স্বীকৃতি দিতে হবে, অবশ্যই জেনে নিতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই ইসলামী আকীদার মৌলিক কোন একটি বিষয়কে অস্বীকার বা সন্দেহ করলে তাহলে সে ব্যক্তি মুমিন থাকবে না। এটা মৌলিক ভিত্তি, মানে একটাই যথেষ্ট অস্বীকার করার জন্য। যে কোনো মৌলিক, কত নম্বরে 9, যে কোনো একটি মৌলিক বিষয়কে
অস্বীকার করলে সে মুমিন থাকতে পারবে না। বলে সবগুলো অস্বীকার করি না, কিন্তু মানে ফেরেশতাদের ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে, এটা কেমনি সম্ভব? তাহলে আপনি কাফের হয়ে যাবেন। মানে সমস্ত নবী এবং রাসূলদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে প্রশ্ন, মানে এটা আসলে কিভাবে হলো? তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এই জন্য যে কোনো একটি বিষয়, মানে ঈমান এবং ইসলামের মৌলিক যে কোনো একটি বিষয় মৌলিক হতে হবে। জিনিসটা অবশ্যই মৌলিক বিষয় নয়, যেমন মুজার পর মসে করা, এটা যদি আপনি অস্বীকার করেন, বলেন না আমি মুজার পর মসে করবো না, তাহলে কাফের হয়ে যাবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মৌলিক বিষয় হতে হবে, মানে মৌলিক বিষয় হতে হবে। মাথার মধ্যে পাগড়ি দিবেন কি দিবেন না, এটার উপর যদি কি, এটা মৌলিক বিষয় নয়, এটা কি নয়? মৌলিক বিষয় নয়। কিন্তু যদি আপনি বলেন যে আমি পর্দা মানতে পারলাম না, দুঃখিত দুঃখিত, এটা প্রগতি বিরোধী কাজ, এটা আমি মানতে পারলাম, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এটা মৌলিক বিষয়, এটার মৌলিক বিষয়, বুঝতে পেরেছেন? মৌলিক। তাহলে এখন আমরা আপনার প্রশ্ন করতে পারেন, এটা আপনার জানা দরকার। আপনার প্রশ্ন করতে পারেন কোনটা মৌলিক বিষয় আর কোনটা মৌলিক বিষয় নয়, কিভাবে বুঝবো? হ্যাঁ, ঠিক না? কোনটা মৌলিক বিষয় আর কোনটা মৌলিক বিষয় নয়, সেটা কিভাবে বুঝবো? এটা জানা দরকার না? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার কে বলতে পারবে? যে কোনো একজন উত্তর দিলে তাহলে আমরা হয়তো কিছু জ্ঞান নিতে পারলাম। কে উত্তর দিতে পারবে? কোনটা মৌলিক বিষয় আর কোনটা মৌলিক বিষয় না, কিভাবে বুঝবো? বিশ্বাসের সাথে সম্পৃক্ত কোন বিষয় হচ্ছে মৌলিক বিষয়। হ্যাঁ, মানে বিশ্বাসের সাথে যে বিষয়গুলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত কোন বিষয়? যেমন আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আখিরাতের উপর শরিয়ার কোনো বিধান চাই যে শরিয়া তো পুরোটাই বলে দিলাম, আকীদা তো বিশ্বাসের সবটা কিন্তু শরিয়ার বলে দিলাম। আর উনি হচ্ছে বিশ্বাসের সাথে জড়িত, মানে আপনি এই যে মহিলাদের এই যে পর্দা, হিজাব করা এবং পর্দা করা, এটা কি বিশ্বাসের সাথে জড়িত বিষয় কিনা? বিশ্বাস মানতে না পারে, হ্যাঁ, আমি মানতে পারছি না, হুম, এটা তো বিশ্বাসের সাথে সম্পৃক্ত না। মানে উনি করবে না সেটা আলাদা বিষয়, কিন্তু উনি স্বীকার করে যে না এটা করা উচিত। কিন্তু কেউ যদি বলে আমি মানছি না, যদি না মানেন, বলেন না আমি এটা মানলাম না, তাতে বিশ্বাসে এই বিষয়টা বিশ্বাসের সাথে জড়িত বিষয় না। পর্দা তো আর বিশ্বাসের উপর বিষয় না, পর্দা কিন্তু কাজের বিষয়। পর্দা হচ্ছে কাজের বিষয়। আচ্ছা, বিশ্বাস বাদ দিলাম, নামাজ পড়লে তো নামাজ পড়লাম না, তাহলে তাহলে মৌলিক বিষয় এটাকে বলা না। ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। মৌলিক বিষয় হচ্ছে যেই ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, যেখানে ওহীর নির্দেশ আছে, সরাসরি ওহীর নির্দেশ আছে, সেগুলো হচ্ছে মৌলিক বিষয়। যদি মৌলিক বিষয় না হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করতেন না, ওহী নাজিল করতেন না, প্রশ্নই আসে না। কারণ কোরআনে কারীমের মধ্যে সব বিষয়ে আলোচনা আছে, সব বিষয়ের আলোচনা নেই, ঠিক না? যেটা ওহী দিয়ে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো আলোচনা করেছেন, সেটাকে মানে এটা হচ্ছে মৌলিক বিষয়, এটা মৌলিক বিষয়। সুতরাং এটাকে আপনি মানে মৌলিক বিষয় নয়, সাধারণ বিষয় মনে করার কোনো সুযোগ নেই। আর যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী নাজিল করেন নাই, সরাসরি ওহী নাজিল করেন নাই, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেগুলো হচ্ছে মূলত কি, মানে সেগুলো হচ্ছে মৌলিক বিষয় নয়, যেগুলো মৌলিক বিষয় নয়। কিন্তু যেগুলোর ব্যাপারে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন, সেগুলো মৌলিক বিষয়। সেগুলোর ব্যাপারে কোনো কিছুকে অস্বীকার করলে তাহলে তিনি ইসলামী আকীদা থেকে বেরিয়ে যাবেন, একবারে পুরো ইসলাম থেকে বেরিয়ে যাবেন। ইসলাম, এটার মধ্যে কি হাদিসে কুদসি অন্তর্ভুক্ত? হ্যাঁ এই হ্যাঁ, অবশ্যই হাদিসে কুদসি এর মধ্যে অন্তর্ভুক্ত, অবশ্যই হাদিসে কুদসি এর মধ্যে অন্তর্ভুক্ত। জি, সুতরাং এটা হচ্ছে মৌলিক বিষয়। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।